আম অত্যন্ত সুস্বাদু, মজাদার, চমৎকার একটি ফল। কিন্তু যে আম খাওয়ার পরে আপনার শরীরে শক্তি সঞ্চয় হওয়ার কথা, সেই আম খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন না তো? প্রিয় দর্শক, আজকে কথা বলবো আমে কি ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় এবং মানব দেহের উপরে তা কি ধরনের প্রভাব পড়ে। তো চকচক করলেই শোনা হয় না, এই আমে স্পট আছে মানে এই আমটা পিওর আম, বিশুদ্ধ আম। কারণ যে আমে যত বেশি কীটনাশক স্প্রে করা হয় সেই আমটা তত বেশি চকচকে থাকবে, দাগমুক্ত থাকবে, রোগ এবং পোকামাকড় মুক্ত থাকবে। বাজার থেকে আম কেনার পর আপনারা অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় এই আমটা লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর এই আমটা খাওয়ার চেষ্টা করবেন। তাহলে অন্তত এটার মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল দেওয়া থাকলেও সেটার মাত্রাটা অন্তত কিছুটা হলেও কমে যাবে। এখন এই আমগুলোতে আপনারা একটু খেয়াল করে দেখেন যে অনেক দাগ রয়েছে। তো আমি নিজের হাতে কেন বাগান থেকে সংগ্রহ করে এই দাগি আমগুলোই আনলাম, এটার ব্যাখ্যা দিচ্ছি। আমে যে কীটনাশক ব্যবহার করা হয় সেটা আসলে দীর্ঘদিন পরে যখন আম সংগ্রহ করা হয় তখন আর এটার প্রভাব থাকে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আম গাছ থেকে পেড়ে বাজারজাত করা হয়, শুধুমাত্র কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা অতিরিক্ত মুনাফা লাভের আশায় এই আমের মধ্যে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণ করে, যার ফলশ্রুতিতে মানুষ এই আম খেয়ে অসুস্থ হয়ে পড়ে। অথবা আম দ্রুত পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়, যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমরা যদি সচেতন হই তাহলে আমরা অন্তত এই ক্ষতিকর রাসায়নিক আমগুলো চিনতে পারবো এবং বুঝতে পারবো যে এটা খেলে আমাদের দেহের জন্য ক্ষতি। আমি কাউকে আম খেতে নিরুৎসাহিত করছি না। আম একটি মৌসুমী ফল এবং সুস্বাদু ফল, যা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। এই আমটা আপনারা অবশ্যই খাবেন। আম খুবই উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। এই আম খেলে আমাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু আপনি যদি কেমিক্যাল মিশ্রিত আম খান, তাহলে যে আম আপনাকে সুস্থ করবে বা আপনাকে শারীরিকভাবে শক্তি সঞ্চয় করবে, সেই আম খেয়ে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। সচেতন মানুষ যারা রয়েছেন আপনাদেরকে আমি বলবো, আম কেনার পূর্বে অবশ্যই আম দেখে নেবেন। যদি সম্ভব হয় নিজে বাগান থেকে আম সংগ্রহ করবেন, অথবা যারা বিশ্বস্ত কোনো সোর্স থাকে আপনার, সেই মাধ্যমে আম কালেক্ট করবেন। সবচেয়ে ভালো হয় আপনার বাড়িতে যদি 1-2টি আম গাছ রোপণ করেন। তাই আমাদের উচিত যে কোন আমে কেমিক্যাল ইউজ করা হয়েছে এবং কোন আমগুলোতে কেমিক্যাল ইউজ করা হয় নাই সেটা শনাক্ত করা। আমি আপনাদেরকে কয়েকটি ভালো আম দেখাচ্ছি। আপনারা দেখেন যে এই আমগুলো অনেক স্পট রয়েছে। এই যে দেখেন, এই আমগুলো অনেক দাগি এবং এই আমগুলো কিন্তু সবগুলো আম এখানে পরিপক্ক হয়েছে। এই যে দেখেন, আমি একটা আম কেটেছি এবং দেখেন এটা কিন্তু পেকে গেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই আমগুলো কোনো অংশেই, কোনো সাইডে